প্রিয় উপস্থিতি, আমি আসার আগে আমার কাছে একটি সাবজেক্ট ছিল আপনাদের সাথে আলোচনা করার। আসার পরে আমার সাবজেক্টটা আমি সম্মানিত পরিচালক আব্বাস ভাইয়ের সাথে কথা বলেই একেবারে সাবজেক্ট বিহীন কথায় আমি বলবো চিন্তা করি। আমি দেখে অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি। আমি যখন খবর নিয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে যে মেসেজ সবগুলো এই এলাকার স্থানীয় বাসিন্দা বেশিরভাগ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একটু আপনাদের সাথে এভাবে পরিচয় করতে চাইবো, চট্টগ্রাম ৯ আসনের ভোটার আমরা কারা কারা, এখানে যারা ভোটার একটু হাত তুলবেন যে আলহামদুলিল্লাহ সবাই আমরা ৯ আসনের ভোটার আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রার্থীকে জানেন তো, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জানেন না কেউ আছেন এখানে? যেহেতু এখন নির্বাচনী সিজন, আমাদের আত্মগঠন নিয়ে, মুমিনদের গুণাবলী নিয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনা হয়েছে, আমরা সকলে জানি আলহামদুলিল্লাহ। আমি তাহলে দুই একটি কথা যেটা বলবো, আমার সম্মানিত মুদাররিস তিনি শেষ কথা যেটি বলেছেন সেখান থেকে আমি শুরু করব। তিনি আমাদেরকে কয়েকটি শিক্ষার কথা বলেছেন। সর্বশেষ শিক্ষার কথা বলেছেন আল্লাহর হুকুম মেনে চলা। এই তো আল্লাহর হুকুম মানাটা কি, এটা কি ফেলে দেওয়ার মতন কথা না? এটা আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য ফরজ, আমাদের জন্য ফরজ। তাহলে এইখান থেকে আমরা বলবো তাহলে আল্লাহর হুকুম আমরা মানবোটা কিভাবে? এই যে আমি বাংলাদেশ জামায়াত ইসলামী এই রাষ্ট্রে ইকামতের দিন প্রতিষ্ঠার সংগ্রাম এবং আন্দোলন করে। ইকামতের দিনটা কি? ইকামতটা শব্দ অর্থ হলো আহ্বান, দিন হলো দিনের জন্য আহ্বান অথবা দিনকে প্রতিষ্ঠা করা। আমরা নামাজের জন্য যেমন দাঁড়াই, যে আমরা বিচ্ছিন্নভাবে বসি, যখন ইকামত শুরু হয়ে যায় তখন আমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়াই, ঠিক না? এরপরে নামাজটা কায়েম করি। আরেকটু যদি সহজ করে যদি আমরা বলি, আমরা যারা অসুস্থ আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়ে আমরা রোগ সম্পর্কে ডাক্তারকে বলি, ডাক্তারকে ১০০০ টাকা, ২০০০ টাকা, ৫০০ টাকা, ৩০০ টাকা ভিজিট দিয়ে আমাদেরকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেন। এই প্রেসক্রিপশনটা নেয়ার পরে কি আমি ভালো হয়ে যাই? ভালো হই না। ভালো হতে হলে আমাকে কি করতে হয়? ওই ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশনটা আমাকে দিয়েছেন সেই প্রেসক্রিপশন যদি আমি আমল না করি, সেই অনুযায়ী যদি আমি না চলি, ২০,০০০ টাকা আপনি ভিজিট দিতে পারেন, ৫০,০০০ টাকার আপনি ডায়াগনস্টিক্স করতে পারেন, কোনো কাজে আসবে? কাজে আসবে না। ডাক্তারের ওই কাগজে যা লিখে দিয়েছেন সেই অনুযায়ী আপনাকে আমল করতে হবে। ঠিক ইকামতের দিন প্রতিষ্ঠা, আল্লাহর হুকুম প্রতিষ্ঠাটাও ঠিক একই রকম। বুঝাইতে পারছি সহজভাবে? তো প্রিয় ভাইরা, আমি আরেকটু পিছনে যাই, যে জুলাই বিপ্লব আমরা ঘটালাম ৫৪ বছর পরে। এই জুলাই বিপ্লবের মূল স্লোগানটা কি ছিল? কি শব্দ থেকে আমাদের ছেলেরা, মেয়েরা, আমাদের ছোট ভাইরা আন্দোলন করেছিল, মুখরিত ছিল? উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। ঠিক তো? তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, উই ওয়ান্ট জাস্টিস, এই যে স্বাধীনতার ৫৪ বছর পরে এখানে এই শব্দটি দিয়ে কেন আন্দোলন করতে হলো? আবার দীর্ঘদিন যারা ক্ষমতাসীন ছিল তারা কেন আবার এই আন্দোলনের মাধ্যমে পালিয়ে যেতে হলো? বিশাল একটা প্রশ্ন। আমি যেটি মনে করি, একজন আপনাদের মতন সাধারণ নাগরিক হিসেবে, যে কোনো সমাজে বা রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে, অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস, এটা প্রতিফলন ঘটাতে হলে আমরা যেখানে বসবাস করি, যেই দেশে বসবাস করি, যে অঞ্চলে বসবাস করি, সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন দিকে, সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকীদা, সংখ্যাগরিষ্ঠ মানুষ কি চায়, তারই আলোকে যদি আমরা সমাজ এবং রাষ্ট্রটা পরিচালনা করতে পারি, তাহলে আমরা ওই যে ন্যায় বিচারটুকু আমরা পেতে পারি, সেটা আমি মনে করি। যার কারণে এটি না হবার কারণে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকীদা যা চায় সেটি না মানার কারণে এই দীর্ঘ ৫৪ বছর কিন্তু যে সরকার এসেছে আন্দোলনের মাধ্যমে, সেই সরকারকে পতন হয়েছে। একেবারে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত প্রত্যেকটা আমলে, আপনার অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন, এরশাদ সরকারকে আপনারা দেখেছেন, ৯১ আন্দোলন হলো,
90টা আন্দোলনের মাধ্যমে 91টি নির্বাচন হলো, আবার বিএনপি ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পর আরেকটা আন্দোলন হলো তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য, সেই আন্দোলনের মাধ্যমে পতন হলো, আবার 96 সালে আন্দোলন হলো, আবার একটা আন্দোলন হলো, 2001 সালে আবার নতুন সরকার হলো, তখন আরেকটা আন্দোলন হলো, 111 হলো, 111 এর বিরুদ্ধে আবার আন্দোলন হলো, আবার শেখ হাসিনা সরকার আসলো, দীর্ঘ 17 বছর নিজেরা টিকার জন্য যা ইচ্ছা তাই করলো। তার মানে 1971 সাল থেকে এই 24-এর 5ই আগস্ট পর্যন্ত শুধুই আমরা পরিবর্তন পরিবর্তন, আন্দোলন আন্দোলন, এটাই আমরা দেখেছি। কেন? ওই যে বললাম, এই দেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে রাষ্ট্রটি পরিচালিত হয় নাই। সংখ্যাগরিষ্ঠ মানুষ কারা? মুসলমান। আমরা যারা আছি এখানে 90% 92% মুসলমান আমরা বসবাস করি। তাহলে এই 90% মুসলমানদের আকীদাটা কি? আকীদাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর একত্ববাদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলা। এটি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ঈমান ও আকীদা। হয়তো বলতে পারেন তাহলে কি আওয়ামী লীগ এরাও তো মুসলমান, বা অমুক দলের এরাও তো মুসলমান। মুসলমান ঠিকই আছে, কিন্তু ঈমান এবং আকীদাটা আমরা সহজভাবে বুঝি নাই। এইজন্য তাদের ভিতর আর আমাদের ভিতর একটু পার্থক্য। বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করে যে আমরা সমাজের সচরাচর যারা মুসলমান, দেখবেন প্রত্যেক মসজিদে আলহামদুলিল্লাহ এখন নামাজের জন্য সবাই যায়, সামনের কাতারে যারা যায় তারা আমরা বা এই সমাজের অধিকাংশ মানুষেরা মনে করে ঈমান আনার পর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হচ্ছে মানুষের মৌলিক ফান্ডামেন্টাল ইবাদত, এগুলির মাধ্যমেই বেহেশতে যাওয়া যাবে। আসলে কি তাই? না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন, এই কোরআনের মাধ্যমে যদি সমাজটা প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয়, তাহলে যে পৃথিবীতে যে শান্তি বহমান থাকে সেই জিনিসটা দেখিয়ে দিয়েছেন কে? আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর আল্লাহর একত্ববাদ এবং রাসূলের আদর্শ বাস্তবায়ন করে যখন একটি সমাজ পরিচালিত হয়, সেই সমাজে শান্তিতে ভরপুর থাকে। এখানে কালমার দুটি অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্ববাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে সবকিছু আছে। আমি কিভাবে বাথরুমে যাব, সকালে ঘুম থেকে উঠে বাথরুমে কিভাবে যাব, ঘুমানো পর্যন্ত সবকিছু এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দের মধ্যেই আছে। একটি ছোট্ট উদাহরণ আমি দিই। আমরা যারা বিবাহিত জীবনে এখানে আছি, যারা বিবাহ করেছি, আমরা বিবাহ করার সময় একটা শব্দ বলেই আমরা বিবাহটা করি। অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে এত লক্ষ টাকা কামিনের মাধ্যমে আপনাকে সুপার্দ করা হলো, আপনি রাজি আছেন কিনা? আমরা বলি কবুল। ঠিক তো? তাহলে এই কবুলের মাধ্যমে আমরা আরেকজনের মেয়েকে, মিস্টার আব্দুল্লাহর মেয়েকে আমি বরণ করে দিলাম। ওই কবুলের সময় কামিন নামায় কি লেখা ছিল? যাকে যে শাড়ি কিনে দিতে হবে, তাকে স্নো কিনে দিতে হবে, পাউডার কিনে দিতে হবে, এরপরে জামা কাপড় কিনে দিতে হবে, বাপের বাড়িতে যাওয়ার সময় গাড়ি ঠিক করে দিতে হবে, ঈদের সময় কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে, এগুলো লেখা ছিল কবুলে? লেখা ছিল। এই কবুলের মাধ্যমে যেমন আমি এই মেয়েটাকে, মিস্টার আব্দুল্লাহর মেয়েটাকে আমার ঘরে এনে সবকিছু বরণ পোষণ আমি দিচ্ছি, ঠিক তদ্রূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দের ভিতরে আমার জীবনের সবকিছু এখানে নিহিত রয়েছে। বুঝতে পারছি কিনা? তাহলে আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, প্রিয় ভাইরা, এই ঈমান ও আকীদা অনুযায়ী যদি আমার রাষ্ট্রটি যদি পরিচালিত হতো, সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে যদি এই রাষ্ট্রটি পরিচালিত হতো, তাহলে আমাদেরকে বারংবার এই উই ওয়ান জাস্টিস, সমাজের ন্যায় বিচারের জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য, অর্থনৈতিক ব্যবস্থার জন্য, এই কোটা আন্দোলনের জন্য আমাকে বারবার আন্দোলন করতে হতো না, রক্ত দিতে হতো না। তো এখন একটা, প্রিয় ভাইরা, সুযোগ এসেছে এই 24 পরবর্তী এই বাংলাদেশে আমাদের এখন একটা সুযোগ এসেছে। 54 বছরের দীর্ঘ জঞ্জাল আমরা একটু চিন্তা করি, প্রিয় ভাইরা, এই 54 বছরে যারা শাসন করেছে বাংলাদেশটাকে কোন একটা সাস্টেইনেবল, যেটাকে বলি যে একটা কোনো কিছু প্রতিষ্ঠিত করে দিতে পেরেছে আমাদেরকে? আমার সাথে একমত হবেন না, আপনারাই বলছেন না। শিক্ষা ব্যবস্থার দিকে আমরা একটু নজর দিই। যখন যে আসে একটা শিক্ষা ব্যবস্থা,
জাতীয় পার্টি আসলে একরকম শিক্ষা ব্যবস্থা, আওয়ামী লীগ ছিল এক ধরনের শিক্ষা ব্যবস্থা, বিএনপি আসলে এক ধরনের শিক্ষা ব্যবস্থা। কতদিন সৃজনশীল, কতদিন প্রশ্ন উত্তর, কতদিন এমসিকিউ, এক একটা হযবরল অবস্থা, আবার সেখানে বিভিন্ন ধারা। এরপর আসেন অর্থনৈতিক অবস্থা। এমন অর্থনৈতিক অবস্থা তৈরি করে দিয়েছে, কোটি কোটি টাকা পাচার করে দিয়েছে, ব্যাংকগুলি দখল করে নিয়েছে, ব্যাংকে কোনো টাকা বলতে গেলে ছিল না। ডক্টর ইউনূস সাহেব এসে আবার ব্যাংকগুলিকে জোড়াতালি দিয়ে আবার চালিয়েছে। একটা জিনিস আশ্চর্য হবেন, এই বিগত সরকার সবচেয়ে বেশি আঘাত করেছে ইসলামী ব্যাংকগুলির উপরে। আমি যে অর্থনৈতিক ব্যবস্থা বলি কেন, ওরা দেখেছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী হোক বা ইসলামী সমমনা ব্যক্তিরা হোক, যারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে 1983 সালে, বাংলাদেশের মানুষকে সুদের থেকে তুলে এনে একটি ইসলামিক ভাবধারা অর্থনীতির মুখে নিয়ে গিয়েছিল। তার ধারাবাহিকতায় আরো 6-7টি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। শুধু ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় নাই, যে আমেরিকান যেগুলি ব্যাংক আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এটাও ইসলামিক উইন্ডো তারা শাখা তারা চালু করেছে, আপনারা দেখেছেন। এরপরে ইস্টার্ন ব্যাংক, যে আমাদের অত্যাধুনিক ব্যাংক বলে আমরা জানি, এগুলো ইসলামিক উইন্ডো চালু করেছে। তাহলে কি বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল যে বললাম যে মানুষ আকীদার বিশ্বাসী সংখ্যাগরিষ্ঠ মানুষ, যে সুদ থেকে বাঁচার জন্য ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাই হলো যে একটা মানুষের মুক্তি, আখিরাতের মুক্তির একটা উপায়। সেজন্য তারা ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল এবং তারা অনেকটা সফল হয়েছিল। ইসলামী ব্যাংক তো ধ্বংস করেছে, পাশাপাশি আরো যে 5-6টি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ আরো যেগুলি ছিল, সবগুলিতে একেবারে তলাবিহীন চুরিতে পরিণত করে দিয়েছিল। এই ডক্টর ইউনূস সরকার এসে 6টা ব্যাংক আবার একসাথে করে ইউনাইটেড ইসলামিক ব্যাংক নিয়ে আবার চালু করছে। তার মানে এরা কোথায় কোথায় আঘাত করতেছে আপনারা একটু ইঙ্গিত দিচ্ছি। 2 নম্বর বিষয় শিক্ষা ব্যবস্থার কথা বললাম। তাহলে প্রিয় ভাইরা, এই যে স্বাধীনতার 54 বছর বয়সে যেই দেশ একটি শিক্ষা ব্যবস্থা একটা রূপরেখা দিতে পারে নাই, যারাই শাসন করেছে, একটা অর্থনৈতিক ব্যবস্থার দিকে কি করতে পারে নাই, আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য তৈরি করে দিতে পারে নাই, পররাষ্ট্রনীতি দিয়ে একটা তৈরি করতে পারে নাই, তাহলে সেই সমাজ ব্যবস্থা প্রতি বাংলাদেশের মানুষের আর আস্থা আছে নাই। এখন সুযোগ এসেছে যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, এবং আমরা অতীতে দেখেছি রাকসু, ডাকসু, সাকসু, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির নির্বাচনে একটা সম্ভাবনার যে দুয়ার, ন্যায় ও ইনসাফ ভিত্তিক যে আমরা একটি সমাজ ব্যবস্থার কথা আমরা চিন্তা করছি, আমাদের ছেলেরা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছে, হে আমার চাচারা, আমার বাবারা, আমার বড় ভাইয়েরা, তোমাদেরকে আমরা দেখিয়ে দিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ময়লা আবর্জনাকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি, আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার রাষ্ট্রটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মতন পরিষ্কার করার দায়িত্ব আমাদের আপনাদেরকে তুলে দিয়েছেন আমাদের এই ছাত্ররা, ঠিক কিনা ভাই? তাহলে আমাদেরকে এই ছাত্রদের এই গুরুত্বটুকু বুঝে, যারা আমাদেরকে 24-এর এই গণঅভ্যুত্থানের মাধ্যমে উই ওয়ান্ট জাস্টিস, আমাদের থেকে একটা ন্যায় বিচার চেয়েছে, ন্যায় বিচার কিন্তু ওরা এখনো পায় নাই। ওরা ন্যায় বিচার পায় নাই, ন্যায় বিচারের জন্য রক্ত দিয়েছে। এই ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে দেখিয়ে দিয়েছে তারা আবার বিপ্লবের পরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র সংসদে যে আদর্শবাদী যারা যে ছাত্ররা আছে তাদেরকে ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা এরকম রাষ্ট্র পরিচালনা চাই। এটা আমাদের জন্য একটা মেসেজ এবং আমাদের জন্য একটা ইঙ্গিত জাতীয় নির্বাচনের আগে। প্রিয় ভাইরা, আমি অনুরোধ করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্যাম্পাস পেতে চাই, সারা বাংলাদেশকে যদি একটা রাষ্ট্রীয় সংস্কার আমরা চাই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার ছোট ভাইরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, তারই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আমাদের সামনে আসছে, সেই নির্বাচনে ইসলামী মূল্যবোধের বিশ্বাসী, ইসলামী ইমান ও আকীদার বিশ্বাসী যে একটা ভাবধারা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তৈরি হয়েছে, সমস্ত ইসলামিক দলগুলি আজ ঐক্যবদ্ধ হয়ে গেছে, যেটা আমরা ছোটকাল থেকে বারবার আমরা একটা ভাবতাম, কল্পনা করতাম। চরমোনাই একদিকে, জামায়াত ইসলামী
ইসলামী একদিকে, মামুনুল হকের দল খেলাফত মজলিস একদিকে, এক টেবিলে আসে না কেন? আলহামদুলিল্লাহ এই 24 গণ অভ্যুত্থানের পর আমাদের ইসলামিক দলগুলি আলহামদুলিল্লাহ একটি কাতারে চলে এসেছে। তাহলে আমাদের একটি সমূহ সম্ভাবনা রয়েছে আগামী নির্বাচনে, যে একটি ন্যায় হিসাব ভিত্তিক, যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাষ্ট্র আমরা কাঠামো তৈরি করতে চাই, তার হাতছানি ইনশাআল্লাহ আমাদেরকে দরজায় কড়া নিয়ে আমাদেরকে নক করছে। আমরা আপনাদের অনুরোধ করব, আমরা যারা এখানে অবস্থান করছি, যার যার অবস্থানে আত্মীয় স্বজন, পরিবার, পাড়া প্রতিবেশী যেখানে ব্যবসা করি, প্রত্যেককে আমরা আগামীর রাষ্ট্র পরিচালনা যাতে ইসলামিক দলগুলি রাষ্ট্র পরিচালনা করতে পারে, সব ভোট ব্যাংকগুলি যাতে এক বাক্সে পড়ে, আমরা সেই অনুযায়ী এখন থেকে কাজ করবো ইনশাআল্লাহ। যেখানে দাঁড়িপাল্লা সেখানে দাঁড়িপাল্লা, যেখানে হাত পাকা সেখানে হাত পাকা, যেখানে অন্যান্য দলের প্রতীক থাকবে সেখানে অন্যান্য দলের প্রতীক আমরা আমাদের পক্ষ থেকে নির্বাচনী কাজ করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, সব শেষে কথা বেশি বাড়াবো না, সবশেষে আমি শুধু আপনাদেরকে এতটুকুই আহ্বান জানাবো, এখানে যারা এসেছেন আমরা আরেকটু আপনাদেরকে একটু করতে চাই, ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী কারা কারা একটু আমরা একটু পরিচয়টা একটু জানতে চাই। বাকি যারা এসেছেন সবাই আলহামদুলিল্লাহ, মানে রিপুটেড কর্মী যারা হতে পারেন নাই, আমাদের কর্মীর কিছু কাজ আছে বাংলাদেশ জামাত ইসলামী। অন্যান্য দলের মধ্যে কি আছে, আমার ভাই তোমার ভাই বললে হয়ে যায়, হ্যাঁ আমাদের কিন্তু এখানে কিছু কাজ আছে, কর্মীদের কিছু কাজ আছে। আমি সেই সাবজেক্টটাই মূলত আজকে আলোচনা করবো চেয়েছিলাম, কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আলহামদুলিল্লাহ আমার সাবজেক্টটা চেঞ্জ করে ফেলেছে। তাইলে আমরা জামাত ইসলামীর একজন ভালো কর্মী হব। আর এখানে যারা এসেছি জামাতের যদি সহযোগী না হয়ে থাকি, সহযোগী হবে ইনশাআল্লাহ। সবশেষে প্রিয় ভাইরা, আমি আবারও আমার বক্তব্যের প্রথম দিকে যাচ্ছি, যে বাংলাদেশের বর্তমানে এই প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এখন আছি, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে যদি আমরা সেই সময়টুকু কাজে লাগাতে পারি। আমরা যদি এই সময়টুকু কাজে লাগাতে না পারি, যারা 24-এর এই গণ অভ্যুত্থানে 2000 ছাত্র জীবন দিল, 20,000-এর মতন ছাত্র চোখ হারালো, ভূমৃত্যু বরণ করলো, আহত হলো, আরো ছাত্ররা ঘর বাড়ি ছাড়া হলো, যে দীর্ঘ 17 বছর যারা নির্যাতিত হলো, তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না যদি না আমরা সেই স্পিরিটটুকু না বুঝি। আমি আপনাদেরকে অনুরোধ করবো প্রিয় ভাইরা, আমরা যারা এখানে এসেছি, ভবিষ্যৎ যে নির্বাচন আমাদেরকে হাতছানি দিয়ে যাচ্ছে, এই নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে, বিশেষ করে চট্টগ্রাম 9 আসনে ডাক্তার এ.কে.এম. ফজলুল হক সাহেবের পক্ষে আমরা একটা গণজোয়ার তৈরি করবো ইনশাআল্লাহ। এই আসনে ডাক্তার ফজলুল হক ইনশাআল্লাহ যে প্রার্থী আমরা পেয়েছি, সেই প্রার্থীর ব্যাপারে আমরা বিশেষ কিছু বলবো না। চট্টগ্রামের দক্ষিণ জেলায় অথবা চট্টগ্রামে ব্যাংক ডাকাত এসালম মনোনীত 3 জন প্রার্থী আছেন। এই চট্টগ্রাম 9 আসনের প্রার্থীটা হলো ওই ব্যাংক ডাকাতের মনোনয়ন। আমি আর বিশেষ কথা বলবো না, ভবিষ্যতে কথা হবে ইনশাআল্লাহ। তাহলে এই ব্যাংক ডাকাত লুটেরাদেরকে যদি আমরা আবার সুযোগ দিই, আবার যদি ওরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে বা সংসদ সদস্য হিসেবে যদি আবার সংসদে যায়, তাহলে ওরা আমাদের সম্পদ নিয়ে ওরা থাকবে না। ওদের সম্পদ কিভাবে ঘটবে, আমাদের সম্পদগুলি কুক্ষিগত করে ওরা সেটার পরিকল্পনা অতীতের মতোই করবে। প্রিয় ভাই, আসুন আমরা যারা এখানে এসেছি নিজেদের মানকে আরো ডেভেলপ করব। আজকে দর্শক কোরআনের যে শিক্ষাগুলি এসেছে, সেখান থেকে একজন মুমিনের গুণাবলীর বিষয়ে আমাদের কথা এসেছে। মুমিনের গুণাবলীগুলো আমরা ধারণ করে সামনে যে আমাদের যে নির্বাচন আমাদেরকে হাতছানি দিয়ে যাচ্ছে, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে কাজ করার জন্য, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকুল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।